দেখলেই চমকে যাবেন, অবাক হয়ে তাকিয়ে থাকবেন। দক্ষিণ সুরমা সাউথ সিটি কনভেনশন হল, পূর্ব জালালপুর বাজার, দক্ষিণ সুরমায় আজকে কি হচ্ছে, যেখানে ইতিহাস গড়া ব্যক্তিবর্গ এসেছেন। দর্শক যারা প্রাইম সিলেটি চ্যানেলে যুক্ত হয়েছেন, আমরা দক্ষিণ সুরমায় আছি, পূর্ব জালালপুর বাজারের পাশে সাউথ সিটি কনভেনশন হল। সিলেটের যত কনভেনশন হল রয়েছে সেরাদের মধ্যে একটি শুভ উদ্বোধনী মুহূর্তে আজকে 27 জানুয়ারি শনিবার রয়েছি, যেখানে মাননীয় সরকারের প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আসছেন সিলেট 2 আসনের, যিনি মাননীয় সংসদ সদস্য। এমনকি এখানে আসছেন হুসামউদ্দিন, আল্লামা হুসামউদ্দিন ফুলতলি, সিলেট 5 আসনের সংসদীয় সদস্য, যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন। কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। মাননীয় মন্ত্রী রয়েছেন ক্যামেরার সম্মুখপ্রান্তে, ফিতা কেটে ভিতরে ঢুকছেন। আমি আপনাদের জানানোর চেষ্টা করছি আজকে এখানে কারা অতিথি হিসেবে থাকবেন, অবশ্যই আপনার সাথে থাকবেন। সাউথ সিটি কনভেনশন হল, পূর্ব জালালপুর বাজার, দক্ষিণ সুরমা, সিলেটে আজকে শুভ উদ্বোধনী মুহূর্তে, যেখানে প্রধান অতিথি হিসেবে থাকছেন জনাব শফিকুর রহমান চৌধুরী, মাননীয় প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। যেখানে বিশেষ অতিথি হিসেবে থাকছেন জনাব আল্লামা মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী, মাননীয় সংসদ সদস্য, সিলেট 5 আসনের। এখানে অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ নাসির উদ্দিন খান, চেয়ারম্যান সিলেট জেলা পরিষদ, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। জনাব মোহাম্মদ আবু জাহিদ, চেয়ারম্যান দক্ষিণ সুরমা উপজেলা, উক্ত উপজেলার চেয়ারম্যান আবু জাহিদ এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ সাইফুল আলম, সভাপতি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ। এখানে অতিথি হিসেবে আছেন জনাব শামীম আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ। এখানে অতিথি হিসেবে আসছেন জনাব অ্যাডভোকেট শামীম আহমেদ, সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ। আজকে শুভ উদ্বোধনী মুহূর্তে প্রাইম সিলেট থেকে আমরা আছি, ইতিহাস গড়া ব্যক্তি আল্লামা হুসামউদ্দিন ফুলতলি হুজুর এসেছেন। যারা বিভিন্ন জায়গা থেকে আছেন, আপনারা আমাদের সাথেই থাকুন। মাননীয় প্রতিমন্ত্রী ফিতা কেটেছেন, সিলেট 5 আসনের সংসদীয় সদস্য আল্লামা হুসামউদ্দিন ফুলতলি হুজুর এসেছেন। এখন ঢুকবেন, সবাই ওনাকে সালাম জানাচ্ছে। আসসালামু আলাইকুম। অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, কমেন্ট করছেন। যারা আমাদের সাথে আছেন, হুজুরকে ফুল দ্বারা বরণ করে নেওয়া হচ্ছে। সবার প্রিয় হুজুর, এলাকাবাসীর অনেকের প্রিয় মুখ আল্লামা হুসামউদ্দিন ফুলতলি হুজুর। বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের সাথে আছেন, সাথে থাকুন, কমেন্ট করুন, অবশ্যই কমেন্ট করবেন, এমনকি আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। প্রত্যেকে আমাদের সাথে থাকবেন। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে আছেন, আমাদের সাথেই থাকুন। অতিথিরা বরণ করে নিচ্ছেন। আজকের এই বিশেষ আসন অনুষ্ঠিত করেছেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এমডি শামসুদ্দিন লামা কাজী সোদপুর থেকে। মাশাআল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি ভাই, আমাদের সাথে থাকুন। হুজুরের প্রতি মানুষের কতটুকু ভালোবাসা, হুসামউদ্দিন ফুলতলি হুজুরের প্রতি আপনারা দেখুন। আজকে আমাদের মধ্যে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন, অতিথিদের আসন গ্রহণ করানো হচ্ছে। আমাদের আজকের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের জানাচ্ছি 27 জানুয়ারি 2024, আজ শনিবার, সাউথ সিটি কনভেনশন হল, পূর্ব জালালপুর বাজার, দক্ষিণ সুরমা, সিলেটে সাউথ সিটি কনভেনশন হল, সেরা একটি কনভেনশন হল। শুভ উদ্বোধনে আজকে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, সিলেট 2 আসনের শফিকুর রহমান চৌধুরী এসেছেন, আল্লামা হুসামউদ্দিন হুজুর এসেছেন, সিলেট 5 আসনের মাননীয় সংসদ সদস্য, এমনকি উক্ত উপজেলা চেয়ারম্যান আবু জাহেদ চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন। আরও অতিথিবৃন্দ এখানে আসবেন, যাদের নাম আমি আপনাদের কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম। সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান এখানে আসবেন। বিভিন্ন জায়গা থেকে যারা আছেন, আপনাদের আমি জানানোর চেষ্টা করছি যে পূর্ব জালালপুর বাজারে আছি, দক্ষিণ সুরমায় সাউথ সিটি কনভেনশন হল, যেখানে বিয়ে, গায়ে হলুদ, ওয়ালিমা, সভা, সেমিনার, ইসলামী যে কোনো প্রোগ্রাম এখানে আপনি করতে পারবেন। আপনারা অবশ্যই, যতটুকু আমরা জেনেছি, 1000 থেকে 1200 মানুষ একসাথে এখানে তাদের প্রোগ্রাম সম্পন্ন করতে পারবে। অর্থাৎ দক্ষিণ সুরমাবাসীদের আর সিলেট যেতে হবে না। সিলেটের সেরাদের মধ্যে যে কয়টি সেরা কনভেনশন হল রয়েছে, তার মধ্যে একটি হতে যাচ্ছে সাউথ সিটি কনভেনশন হল। সুন্দর করে সাজসজ্জিত করে রাখা হয়েছে, ফুল দ্বারা বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে। অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, শাহরিয়ার ইকবাল,
সার্কিসের অনুষ্ঠান সাউথ সিটি কনভেনশন হল দক্ষিণ সুরমায় শুভ উদ্বোধনী মুহূর্তে মাননীয় প্রতিমন্ত্রী এসেছেন, এমনকি আল্লামা হুসামুদ্দিন ফুলতুলি হুজুর এসেছেন, সিলেট 5 আসনের সংসদীয় সদস্য, যারা বিভিন্ন জায়গা থেকে আছেন। আমি আপনাদের জানানোর চেষ্টা করছি যে সাউথ সিটি কনভেনশন হলে আজকে শুভ উদ্বোধনী মুহূর্তে আসলে সাউথ সিটি কনভেনশন হল যেখানে আপনারা বিয়ে, গায়ে হলুদ, ওয়ালিমা, সভা, সেমিনার, পার্টি, ইসলামী যে কোনো প্রোগ্রাম কিন্তু এখানে আপনারা করতে পারছেন। অর্থাৎ আপনারা 1000 থেকে 1200 মানুষ নিয়ে একসাথে আপনার প্রোগ্রাম করতে পারেন। সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে, সব কিছু উন্নত পরিবেশে, মনোরম নিরিবিলি পরিবেশে আপনি আপনার অনুষ্ঠান এখানে শেষ করে যেতে পারেন। খান ফ্যাশন রবির বাজার, শুভকামনা রইল ভাই। খান ফ্যাশন রবির বাজার আইডিকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন আল্লামা সাইফুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য উত্তরসূরি জনাব হুসামুদ্দিন চৌধুরী মাননীয় এমপি। এখন ফুল দিয়ে বরণ করে দিয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী যারা আমাদের সাথে আছেন, সাথে এবং দেখানোর চেষ্টা করছি, আপনাদের সাথেই আছি, সাথে থাকতে চাই। এবং কমেন্ট করবেন। বিশেষ অতিথিবৃন্দকে ফুল দ্বারা বরণ করে নেওয়া হচ্ছে। প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছেন তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণের পালা আমরা দেখাচ্ছি আপনাদের। আমরা দক্ষিণ সুরমা আছি, দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান যেখানে আছেন, যেখানে মাননীয় প্রতিমন্ত্রী এসেছেন, সিলেট 2 আসনের সংসদীয় সদস্য, এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী। প্রধান অতিথি একটু পিছন দেখাবেন, একটু পিছনের পরিবেশ। সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আসলে যারা এখানে সভা, সেমিনার, বিয়ে, গায়ে হলুদ পার্টি করবে, একটু পরিবেশ দেখানোর চেষ্টা করছি। শফিকুর রহমান চৌধুরী একটু আমরা যাই, আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আপনাদের এখানের পরিবেশ একটু দেখাতে চাই। আপনারা এখানে সভা, সেমিনার, বিয়ে, গায়ে হলুদ যদি করেন কোন পরিবেশে করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটি টেবিলে একটি ফুলের টপ রয়েছে, প্রত্যেকটি টেবিলে একটি ফুলের টপ দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে চেয়ারগুলো সেটিং করা রয়েছে, কাভারিং করা টেবিল রয়েছে। একটি জায়গায় 12টি চেয়ার, অর্থাৎ একটি টেবিলে প্রায় 12 জন মানুষ বসে খেতে পারবেন। খান ফ্যাশন রবি বাজার। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোই লাগলো, আল্লাহ ভরসা। জি ভাই, আল্লাহ ভরসা। আসন অলঙ্কৃত করেছেন মুন্না ভাই, উপজেলা সিলেট কোন জায়গা? সিলেটের দক্ষিণ সুরমা। দর্শকদের আমরা যে জায়গায় আছি, শুরুতে যা বলছিলাম যে দেখলেই চমকে যাবেন, অবাক হয়ে তাকিয়ে থাকবেন। আসলে বিষয়টি আমি বোঝানোর চেষ্টা করছি যে দক্ষিণ সুরমা সেরাদের মধ্যে একটি সাউথ সিটি কনভেনশন হলের শুভ উদ্বোধনী মুহূর্তে মাননীয় প্রতিমন্ত্রী এসেছেন আল্লামা হুসামুদ্দিন ফুলতুলি। এখানে বিশেষ অতিথি হিসেবে আছেন কিন্তু উক্ত উপজেলার চেয়ারম্যান আবু জাহেদ। এখানে কিন্তু বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান এখানে আসবেন। এখানে বিভিন্ন জায়গা থেকে অতিথিবৃন্দরা আসবেন। তবে আমি একটা বিষয় জানানোর চেষ্টা করছি, আপনারা একটি মেসেজ আমি আপনাদের দিতে চাই। বিয়ে, গায়ে হলুদ, সভা, সেমিনার, যে কোনো কিছু কিন্তু, অর্থাৎ ইসলামিক প্রোগ্রাম থেকে শুরু করে যে কোনো ধরনের প্রোগ্রাম, পার্টি সহ যে কোনো ধরনের প্রোগ্রাম কিন্তু আপনারা সাউথ সিটি কনভেনশন হলে করতে পারেন। আপনাদের জানানোর জন্য আমরা এসেছি ভাই। একটু যদি আপনি দেখাতেন দূর থেকে এটা কেমন লাগে। তবে রাতের যে দৃশ্য, রাতে যদি আপনি এখানে কোনো আয়োজন করেন, অর্থাৎ সন্ধ্যা পরে, তাহলে জলমল যে বাতি আলোকসজ্জায় সজ্জিত হয়ে যায় পুরো এলাকা, দেখতে অনেক ভালো লাগে। তবে মনোরম নিরিবিলি পরিবেশে আপনি শহরের পাশে দক্ষিণ সুরমায় আপনার আয়োজন সম্পন্ন করতে পারেন। যারা আমাদের সাথে আছেন একটু কমেন্ট পড়ার চেষ্টা করছি ভাই। যারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট পড়া হবে ভাই। চারিপাশ দেখাবেন আসলে এখানে যে গাছগুলো প্রাকৃতিক পরিবেশে সাইড প্রান্ত সাজিয়ে রাখা হয়েছে, যেখানে ফুলের গাছ, ফলের গাছ আছে, যেখানে আপনি কিন্তু ছবি তুলতে পারেন। পাশাপাশি ভিতরের পরিবেশ একদম ওয়াও, যা বলছিলাম শুরুতেই। অবশ্যই আপনারা সাথে থাকবেন। আমি জানানোর চেষ্টা করছি আরও যারা নতুন যুক্ত হয়েছেন, আমাদের সাথে যারা লাইভ দেখেন, আমাদের লাইভগুলোতে কমেন্ট করেন বা আমাদের লাইভগুলো দেখেন। সাউথ সিটি কনভেনশন হলে ঢুকার সম্মুখ প্রান্তে, মানে প্রধান ফটক পাড়ি দেওয়ার পর যখন আপনি ভিতরে ঢুকবেন, ভিতরের পরিবেশ একটু, এখানে আপনি দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। অর্থাৎ সিলেটের যে কয়টি সেরা কনভেনশন হল আছে তার মধ্যে অন্যতম বলা যাচ্ছে সাউথ সিটি কনভেনশন হল। আজকে তাদের শুভ উদ্বোধন হয়েছে। আজকের পর থেকে আপনি অবশ্যই সাউথ সিটি কনভেনশন হলে আপনার সভা, সেমিনার, বিয়ে, গায়ে হলুদ, ওয়ালিমা, পার্টি, ইসলামিক বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আপনি এখানে সম্পন্ন করতে পারেন। এখানের যে পরিবেশ, শিমুল বাগানের, জানি না কোন জায়গার এই দৃশ্য দেওয়া হয়েছে, খুব সুন্দর একটি দৃশ্য। এমনকি অনেক অতিথি কিন্তু আজকে এখানে এসেছেন। একটু দূরে থাকবেন ভাই। এনায়াতুল্লাহ নীরব কিসের অনুষ্ঠান ভাই দক্ষিণ সুরমা পূর্ব জালালপুর বাজারের পাশে সাউথ সিটি কনভেনশন হল শুভ উদ্বোধন হচ্ছে, যেখানে মাননীয় প্রতিমন্ত্রী এসেছেন আল্লামা হুসামুদ্দিন ফুলতুলি হুজুর এসেছেন, সিলেট 5 আসনের মাননীয় সংসদ সদস্য। এমনকি অনেক অতিথি কিন্তু এখানে এসেছেন আজকে শুভ উদ্বোধনী মুহূর্তে। প্রায়
শত শত মানুষ এখানে উপস্থিত আছেন। আজকের পর থেকে আপনি এখানে সব অনুষ্ঠান করতে পারবেন। কুরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আর শুভ উদ্বোধনী অনুষ্ঠান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুমধুর কণ্ঠে কোরআন পাক থেকে তেলাওয়াত শুনলাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের জালালপুর ইউকে অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, আমাদের মানুষপুরার কারিগর, আমাদের শ্রদ্ধাভাজন স্যার জনাব কামাল আহমদ স্যারকে আসন অলঙ্কিত করার জন্য সবিনয় আহ্বান করছি। শুধু দর্শক মন্ডলী, এই পর্যায়ে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় আহ্বান করছি আমাদের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সাইফুল আলম সাহেবকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় আহ্বান করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلى الله سبحانه وتعالى শফিকুল ইসলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ আহমেদ ইস্তিগফার, ধন্যবাদ জানাচ্ছি ভাই। আহমেদ ইস্তিগফার এবং শফিকুল ভাই সহ যারা আছেন, এনায়েতুল্লাহ সহ অনেক আছেন, কমেন্ট করবেন। সম্মানিত সভাপতি, আজকের সময় উপস্থিত মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, ঘরের কাটার মধ্যে তিনি দিন রাত পরিশ্রম করেন আমাদের সেই অক্লান্ত পরিশ্রমী নেতা জনাব শফিকুর রহমান চৌধুরী। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আল্লাহ আলী জনাব ফজলুল ইসলামের সুযোগ্য উত্তরসূরি জনাব হুসামুদ্দিন চৌধুরী এমপি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব ন্যাশনাল আন্তর্জাতিক চেয়ারম্যান দক্ষিণ সুরমা উপজেলা আন্তর্জাতিক চেয়ারম্যান, আমাদের তরুণের অহংকার, আমাদের গর্ব জনাব আবু জাহিদ সাহেব উপস্থিত, বঙ্গবন্ধু পরিষদ চেয়ারম্যান উপস্থিত, আমার মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরুণের অহংকার, আমাদের উদীয়মান নেতা জনাব অ্যাডভোকেট শফিক মোহাম্মদ সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি স্বাগত জানাচ্ছি দক্ষিণ সীমার ঐতিহ্যবাহী জামালপুরের পক্ষে। দক্ষিণ সীমা আমাদের মহামান্য মন্ত্রী মহোদয় এই প্রথম ঐতিহ্যবাহী জামালপুরে বাজারে এসেছেন, তাকে জেলাপুরবাসীর পক্ষ থেকে আমি সুস্বাগত জানাচ্ছি। আমি আশা করব জনাব মন্ত্রী মহোদয় আমাদের অত্যন্ত আপনার এবং অত্যন্ত আন্তরিক একজন নেতা, তিনি এই জেলাপুরবাসীর অনেক ঐতিহ্য রয়েছে, বিশেষ করে রহমতুল্লাহ সাহেব এই জেলাপুরটি এসেছিলেন। আপনি যখন দক্ষিণ সীমার প্রথম এই জেলাপুরে এসেছিলেন তখন আপনার পদগুলি আজকে এখানে পড়েছে, তাই একে ধরে রাখার জন্য একে স্মৃতি হিসেবে জনগণ ধরে রাখার জন্য আপনি একটা জেলাপুরবাসীকে একটা উপহার দিয়ে যাবেন,
যেটা আপনাদের দীর্ঘদিন স্মরণ রাখতে পারে এবং এটাকে একটা ঐতিহ্য হয়ে থাকতে পারে। তাই আমরা এই আগমনকে স্মরণ রাখার জন্য একটা কিছু দিয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের বিশেষ মাশাআল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি ভাই। স্বাগত জানাচ্ছি দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তথা জেলাপুরবাসীর পক্ষ থেকে আমি আপনার কাছে আবেদন জানাবো, আপনি আপনার অলি ইনশাআল্লাহ আপনি অলি হবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের মালিক, আল্লাহর কাছে আমরা এসেছি, আল্লাহর কাছে আমরা ফিরে যাবো। এই আল্লাহর কাছে যখন ফিরে যাবো তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এই সবাইকে এবং আমাদেরকে জান্নাতের প্রকাশ নসিব করেন এবং সেইভাবে আমরা জীবনযাপন করতে পারি। সাথে আমি জেলাপুরবাসীকে অনুরোধ জানাবো, আজকে আমরা উন্নয়নের দিকে প্রবেশ করছি ইনশাআল্লাহ এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নের দিকে অতি দ্রুত উন্নয়ন শিখতে আশা করতে হবে। তাই সবাই মিলে আমরা শেখ হাসিনার হাতে শক্তিশালী করার লক্ষ্যে তার সাথে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, দেশ করার কাজে থাকবেন, প্রতিদিন শেষে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান সাহেবকে। السلام عليكم ورحمة الله نحمد ونشكر رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঐতিহ্যবাহী জালালপুর ইউনিয়নের সাউথ সিটি কনভেনশন হলের শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এখানে সম্মানিত প্রধান অতিথি আমাদের বৈদেশিক প্রধান অপবাসী প্রধান প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান সাহেব, এখানে উপস্থিত রয়েছে আজকের অনুষ্ঠানে আমাদের সিলেট 5 আসনের মাননীয় সংসদ সদস্য আমাদের সাংগঠনিক রাহবার বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মোস্তফা কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুসাইন চৌধুরী সাহেব, এখানে উপস্থিত রয়েছেন আমাদের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের 2 বারের সুনামধন্য চেয়ারম্যান জনাব আবুজাই সাহেব, উপস্থিত রয়েছে দালালপুর দালালিয়া সিনিয়র ফাজিল কেন্দ্রীয় মাদ্রাসার সুনামধন্য অধ্যাপক আল্লামা আব্দুল রহিম সাহেব সহ উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ সহ উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের পক্ষ থেকে আমাদের বীর মুর্শিদ আল্লামা আব্দুল ইসলাম কিংবা সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম বাংলাদেশ আঞ্জুমানে তালামিদ ইসলামের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আজকে আমরা আমার ওই অতিথিকে পেয়েছি যাদের কাছ থেকে আমরা সুন্দর নসিবুল বক্তব্য শুনবো। আমাদের সাংগঠনিক ব্যাপার আল্লাহ সাহেব আমাদের জন্য দোয়া করবেন, আমরা সেই দোয়াতে সামিল করেছি। আর আমাদের দালালপুরের কথা দক্ষিণ সুরমা এরকমের একটা কনভেনশন হলকে আমরা এই উপজেলার একজন হাজি হিসেবে আমরা নিজেকে গর্ববোধ মনে করি, আমরা দোয়া করি এবং আল্লাহ তাআলা আমি এটা আমাদের জন্য খয়রের বরকত দান করে সেই দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম। সুধী দর্শক মন্ডলী, এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য সবাই আহ্বান করছি আমাদের জালালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মানুষ করার কারিগর সম্মানিত স্যার জনাব কামাল আহমদ স্যারকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য সবাই আহ্বান করছি। আজকে সভার সম্মানিত সভাপতি, উদ্বোধনী সভার প্রধান অতিথি এবং জবাবের জন্য আজকে একটা গৌরবান্বিত দিন। আমার মনে হয় দীর্ঘদিন পরে একজন মন্ত্রী মহোদয়ের আগমন আমাদের এলাকায় রয়েছে। সাথে রয়েছে আমাদের জলালপুরের অত্যন্ত পরিচিত বর্তমান চৌধুরী সাহেব এবং আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ ও আমার এলাকার মুরব্বীরা আমি নিজেও এবং আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাকে যে সময় বলার সুযোগ দিয়েছেন এর জন্য আমি সবারই প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শুধু মন্ত্রী মহোদয়ের আগমনে আমরা আশা করব যে আমাদের এলাকা অনেক সমস্যা রয়েছে, যে সমস্যাগুলি সমাধানের জন্য আমাদের মন্ত্রী মহোদয়ের সাহায্যের প্রয়োজন। আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব রয়েছেন, তিনি সাহিত্য মতো অনেক উন্নয়ন করেছেন এবং ভবিষ্যতে
আমাদের বর্তমান চেয়ারম্যান বা এমপি যারা এমপি মহোদয় রয়েছেন তাদের মাধ্যমে যাতে আমাদের এলাকা উন্নত হয় তার জন্য তিনি সচেষ্ট থাকবেন। বিশেষ করে এটা আমাদের গর্ব, বাংলাদেশ স্বাধীন হয়েছিল 16ই ডিসেম্বর, কিন্তু তখন আমরা ক্লাস 8ম শ্রেণীর ছাত্র ছিলাম। 14ই ডিসেম্বর বাংলাদেশের পতাকা আমাদের এই অফিসে উত্তোলন করা হয়েছে। এটাই আমাদের গর্ব। সিলেটের মধ্যে আমার মনে হয় প্রথমে বাংলাদেশের পতাকা জলালপুর ইউনিয়ন অফিসে উত্তোলন করা হয়েছে। সেই হিসাবে আমি আশা করব আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে যে আমাদের যে সমস্যাগুলি রয়েছে, বিশেষ করে জলালপুর কলেজের একটা বাউন্ডারি, কলেজ পলিটেকনিক বিরাট একটা বাউন্ডারির প্রয়োজন। আমি শুধু অনুরোধ করব মন্ত্রী মহোদয়ের কাছে কর্তব্যকে আমাদের এই জলালপুর কলেজের বাউন্ডারিটা যদি সম্পূর্ণ করে দেন। তাছাড়া অনেক কিছু রয়েছে, যেহেতু আমরা বিদেশ, আমরা প্রতি বছর আসি, অনেক সমস্যা এগুলো আমার জানা নয়। আমাদের স্থানীয় চেয়ারম্যান স্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন, যারা বলবেন সাথে রয়েছে আমাদের অনেক পরিচিত ব্যক্তিবর্গ, সবাই প্রসিদ্ধ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। শুধু দর্শক মন্ডলী, ধন্যবাদ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। এরপর যে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের জন্য মনোনীত চেয়ারম্যান তৃণমূলের তাজুল মোহাম্মদ আবু জাই সাহেবকে বক্তব্য রাখার জন্য সঙ্গে আহ্বান করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত শিক্ষকবৃন্দ, আজকে আমাদের সামনে উপস্থিত বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী জনাব আল্লাহ শফিকুর রহমান চৌধুরী সাহেব, আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সিলেটের সমাজের মুখপাত্র, যিনি এই সিলেটবাসী যাকে সংসদে এবার পাঠিয়েছেন আমাদের ইসলামের পক্ষে, সিলেটের পক্ষে কথা বলার জন্য, বাংলাদেশের মুসলমানদের পক্ষে কথা বলার মতো পার্লামেন্টে একমাত্র আমাদের সিলেট 5 থানাইঘাট আসন থেকে নির্বাচিত আমাদের সিলেটে ইসলামের রাহবার জনাব আবু সামুদ্দিন চৌধুরী সাহেব, উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহেব জনাব শহীদুল আলম সাহেব, সেক্রেটারি অ্যাডভোকেট আমির আহমদ, আমাদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান সহ আমাদের মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, আমাদের সৌভাগ্য আজকে আমার মনে হয় কোন প্রতিষ্ঠানের পুজো দিতে এই মাননীয় সরকারের কোন মন্ত্রীর এই জলালপুরে একমাত্র আগমন করেছেন জনাব শফিকুর রহমান চৌধুরী সাহেব। আমরা জলালপুরবাসীর পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাই এবং তিনি যে আসবেন এটুকু অনেকে চিন্তাও করতে পারি নাই, কারণ তিনি সিলেটের 24 ঘন্টার রাজনীতিবিদ হিসাবে পরিচিত। দিন রাত তিনি মানুষের কল্যাণে সিলেটের গ্রেটার সিলেটের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত তিনি চলাচল করে থাকেন এবং একজন সৎনিষ্ঠ এবং নির্লোভ মানুষ হিসাবে সমগ্র বাংলাদেশের মানুষ তাকে চিনেন। তিনি এবারের আগেও তিনি ইলিয়াস আলীর মতো একজন দুর্দান্ত প্রভাবশালী সন্ত্রাসীকে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন প্রথম বিশ্বনাথ, এরপর আগে যে বিশ্বনাথ উসমানী নগরের এমপি হয়েছিল, এইবারও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এবং আশ্চর্যজনক ভাবে আমরা কিন্তু সরাসরি মাননীয় মন্ত্রী সাহেবের কাছে যোগাযোগ করতে পারিনি, ঢাকায় ছিলেন। আমি ফোনের মাধ্যমে যখনই আমাদের জলালপুরে প্রোগ্রামের কথা বলেছি, তিনি সেই প্রোগ্রামটি গ্রহণ করেছেন
এবং যথাসময়ে আজকে এসেছে। আজকে সকালটা ছিল কুয়াশার জন্য, খুবই কুয়াশার জন্য, যার দরুন আমাদের অনেক মানুষ আসতে এখনো দেরি হচ্ছে। আশা করি কিছুক্ষণ মধ্যে সবাই চলে আসবেন। আমি জালালপুরবাসীর পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা খোলামেলাভাবে এক সময় মাননীয় মন্ত্রী মহোদয়কে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সম্বর্ধনার আয়োজন করব এবং সেখানে আমি অনুরোধ করবো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে আমাদেরকে তোমাদের এই সুযোগ দেব এবং বিশেষ করে জনাব হুসামুদ্দিন চৌধুরী সাহেব, তিনি কিন্তু আমাদের এই জালালপুরেরই সন্তান। ওনার পূর্বপুরুষ কিন্তু শাহ কামালউদ্দিন সাহেব, আপনারা জানেন, তাদের উৎপত্তিস্থল এখান থেকে। তিনি তার নিজ এলাকায় এসেছেন, আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত এবং তিনি আশা আমরা জালালপুরবাসী এত বেশি আনন্দিত এবং এই প্রতিষ্ঠান যারা করেছে প্রবাসী, তারা তাদের সার্থক হয়েছে আমাদের অতিথিবৃন্দ আসার জন্য। এবং এখানে আমাদের উপস্থিত রয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল মালিক মল্লিক মিয়া সাহেব, আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল জহির আব্দুল মুনিম সাহেব, আমাদের বুকলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব জনাব ফখরুল ইসলাম ফাইস্তা সাহেব, সবাইকে আমরা এই জালালপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বক্তব্য এবং দুয়ার মাধ্যমে আমাদের বক্তব্য আমাদের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয় রাখবেন এবং আমাদের বিশেষ অতিথি জনাব হুসামুদ্দিন সাহেব বক্তব্য রাখবেন। আমাদের বক্তব্য রাখার কিছু নাই, ওনারা যে এসেছেন আমরা খুশি এবং আগামীতে আমরা গণসংবর্ধনার আয়োজন করব মাননীয় মন্ত্রী মহোদয়কে। তখন আমরা রাজনৈতিক বক্তব্য সহ আমাদের এলাকার দাবি দেওয়া তুলে ধরব। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। খুবই দর্শক মন্ডলী, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছ থেকে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন আমাদের আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি আল্লামা হুসামুদ্দিন চৌধুরী, মাননীয় এমপি মহোদয়। সাউথ সিটি কনভেনশন হল জালালপুর অবস্থিত এই হলের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি আমাদের কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়, আমাদের উপজেলা চেয়ারপারসনের জালালপুর মাদ্রাসার আমাদের উপজেলা সাহেব সহ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইরা, তবে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে জালালপুরবাসী আত্মারাত্মী হিসাবে আপনারা দাওয়াত করছেন আপনারা এই শুভ অনুষ্ঠানে। আমরা এই সম্পর্কে আমরা তার থেকে আমার পর্যন্ত কাজ রাখতাম। আমরা জানি যে একটা কনভেনশন হল বর্তমান সময়ে আমরা সমাজের লাগে কতটুকু উপযোগী। আর এটা শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এই জালালপুরের ডিগনিটি বা জালালপুরের চাহিদা পূরণে এগুলো একটা প্রতিষ্ঠান খুবই ব্যাপক ভূমিকা রাখবো বলে আমরা মনে করি। আপাতত দেখি যদি আমরা দরিয়া নেই যে এই ধরনের হলের প্রয়োজন যাদের আছে তারা অন্তত কুশিয়ারা পর্যন্ত যাচ্ছি, কুশিয়ারা কনভেনশন হল যাচ্ছি। এই যে যাতায়াতটা যানজট সৃষ্টি হওয়াটা, বাড়ির পাশে যদি একটা হল থাকে, বিশেষ করিয়া প্রবাসী অধ্যুষিত এলাকায়
লন্ডন আমেরিকা থেকে অনেক বাচ্চারা যাদের বিবাহের ক্ষেত্রে বড় ধরনের হলো প্রয়োজন হয়। আশা করি এই দূরদর্শিতা এই হলোর মালিক পক্ষ প্রবাসী ভাই বোন তারা এই উদ্যোগটা অত্যন্ত সময়োপযোগী। আমরা দোয়া করি এটা বরকতময় হোক এবং এটার মাধ্যমে কি হচ্ছে চাহিদা পূরণ হোক। যেহেতু আমাদের মন্ত্রী মহোদয় তারা আছে, আমরা সংক্ষিপ্তভাবে এই অনুষ্ঠান শেষ করা খুবই প্রয়োজন। আমি সঙ্গে আবার ধন্যবাদ জানাই এবং এই প্রতিষ্ঠানের শৈল বরকত কামনা করি। আমার কথা শেষ করি। আসসালামু আলাইকুম। শুধু দর্শক মন্ডলী, আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলাম, শুনলাম। এই পর্যায়ে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শামীম আহমদ চৌধুরী সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। শুধু দর্শক মন্ডলী, আমাদের আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আজকের সম্মানিত বিশেষ অতিথি আমাদের সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শামীম আহমদ চৌধুরী এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। উপস্থিত আজকের এই সাউথ সিটি কনভেনশন হলের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সকলের প্রিয়, আমাদের বৈদেশিক মন্ত্রী জনাব, আমাদের সকলের প্রিয় সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শফিকুর রহমান চৌধুরী সাহেব উপস্থিত আছেন, আমাদের সকলের সাহেবজাদা ফুলতলি সাহেবের ছোট সাহেব জনাব সামুদ্দিন চৌধুরী সাহেব এমপি মহোদয়, উপস্থিত আমাদের সবার প্রিয় দক্ষিণ সুরমায় উপজেলা আওয়ামী লীগের উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জাহিদ ভাই সহ উপস্থিত এখানকার সকল স্তরের আমার পিতৃতুল্য মুরব্বী যুবক ভাইরা, সবাইকে আমি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সাহেবজাদার পরে আমি বক্তব্য দেওয়ার কথা না, এটা একটা আদরে হয়ে যায়, এখানে মুরব্বীরা আছেন। তারপরে সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর জন্য এখানে দাঁড়িয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কমিউনিটি হলটা যাতে সুন্দরভাবে চলে আমরা সবাই সহযোগিতা করবো সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক মন্ডলী, আমরা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের প্রধান অতিথি বক্তব্য শোনার জন্য, আমাদের আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী জনতা আল্লাহ শফিকুর রহমান চৌধুরী সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। अस्सलाम वालेकुम महोदय। साउथ सिटी কনভেনশন হলে আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, আমাদের সবার ভারতীয় অতিথি এবং আল্লামা সাহেব সুলতান ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য উত্তরসূরি মৌলানা শামসুদ্দিন চৌধুরী, এখানে উপস্থিত আমাদের শামীম আহমদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ শামীম, চেয়ারম্যান সহ এখানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত সাংবাদিক,
এখানে এই হলটির যিনি যারা ইনভেস্ট করেছে ওনারা নাকি প্রবাসী যে তারাই আমাদের সিলেট, বিশেষ করে সিলেট বিভাগে শিক্ষা প্রতিষ্ঠান বলেন, রাস্তাঘাট বলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন, প্রত্যেকটি জায়গাতেই কিন্তু প্রবাসীদের অবদান অবশ্যই। এবং এই প্রবাসীদের অবদান 1969 বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু যখন পাকিস্তানের কারাগারে ছিলেন, ফাঁসির মঞ্চে ঝোলানোর চেষ্টা করেছিল আইয়ুব খান, সেই সময় এই প্রবাসীরা বঙ্গবন্ধুর জন্য আইনজীবী প্রেরণ করেছিলেন। 70 নির্বাচনের প্রবাসীদের অবদান, 71 মহান মুক্তিযুদ্ধের প্রবাসীদের অবদান। এই প্রবাসীদেরকে জাতির জনক বঙ্গবন্ধু বলতে আমার দুর্দিনের বন্ধু। ঠিক একইভাবে 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পর বঙ্গবন্ধুর 2 কন্যা প্রবাসে ছিলেন, বিদেশে ছিলেন, এবং এই প্রবাসীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে মন্ত্রণালয় দিয়েছেন প্রবাসী কল্যাণ ও দেশের কর্মসংস্থান মন্ত্রণালয়, সেটা দেওয়ার পরে বলেছেন এই প্রবাসী তোমাকে এটা দিলাম, প্রবাসীদেরকে দেখাশোনা, যে কারণে এই প্রবাসীদের সুখ দুঃখের সাথী, আমিও নিজে প্রবাসী ছিলাম, সুখ দুঃখের সাথী হিসাবে থাকবো। এখানে আসার কথা ছিল না, কিন্তু শেষ পর্যন্ত আসতে বাধ্য হয়েছি এই প্রবাসীদের ইনভেস্টমেন্ট। আমরা প্রবাসীদেরকে উৎসাহিত করব, তাদেরকে আন্তরিকতার সাথে সহযোগিতা করব, প্রবাসীদের সুখ দুঃখের সাথী হিসাবে আমরা কাজ করব। এখানে সবাই আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এবার সংসদে পাঠিয়েছেন, সংসদ সদস্য হয়েছেন। তার জন্য আমরা সবাইকে বলবো যে সবাইকে করতালি মাইজু একটা ধন্যবাদ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি তো এখানে এসেছি, আরো আসবো এবং আপনাদের পাশেই অবস্থান করব। এখানকার এমপি পদে আছেন হাবিবুর রহমান আসো, সবাইকে নিয়ে আমরা আবার একটা বসার ব্যবস্থা করবো। এই এলাকার কাজ করবো। আমি চাই যে প্রবাসীদের যাতে হয়রানি না করা, হয়রানির শিকার না করা। এখানে এসপিও স্বামী ছাত্রদের একজন সারা জীবন নিযুক্ত, যখন ভাই পাতিরা আত্মীয়স্বজনরা তাকে সমস্যার সৃষ্টি করে। ধন সম্পদ তো নিবে, খাবে, কিন্তু একটু ইজ্জতের সাথে প্রবাসীদের রাখো, মায়ার চোখে দেখো। ভাই পাতিরাকে একটু মায়া করে রাখলে তারা তো আসে 2 মাস 3 মাসের জন্য। এই 2 মাস 3 মাস যদি সহ্য না করতে পারে তাহলে তো এটা সঠিক হয়। সেই হিসাবে আমি অনুরোধ করবো যে আমরা সবাই এখানে যারা আশা করেন এই কনভেনশন সেন্টার কাজ শুরু করেছেন এবং যেটা করেছেন তাদেরকে আমরা উৎসাহিত, তাদেরকে নিরুৎসাহিত করবো না, এমন আচরণ করবো না তারা নিরুৎসাহিত হয়ে তালা বন্ধ করে তারা চলবে, সেই ধরনের ব্যবহার করবো। আমরা তাদেরকে শ্রদ্ধা করবো, মায়া করবো, যত্ন সেবা করবো, সেবা যত্নের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করবো, তাদের ছেলে মেয়েরাও যাতে আসে। কারণ সেই 3rd জেনারেশন আসতে না, তারা হলিডেতে যায় বিভিন্ন আসে। আমরা অনুরোধ করবো যে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসো এবং আমরা তাদেরকে যতটুকু সহযোগিতা করব। আর আজকের এই সাউথ সিটি কনভেনশন সেন্টারে শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। শুধু দর্শক মন্ডলী পর্যায়ে আজকে মোনাজাত পরিচালনা করবেন মোনাজাত পরিচালনা করবেন আমাদের ফজলুল আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাহি উত্তরসূরি জনাব হুসামউদ্দিন চৌধুরী সাহেব মাননীয়। اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه واجمعين. اللهم بارك لنا فيما اتيتنا واخلف على كل غيبه لنا منك الخير. اللهم احفظنا فانك خير الحافظين وانصرنا فانك خير الناصرين وارزقنا فانك خير الرازقين واهدنا ونجنا من القوم الظالمين. يا الله मेरी जमात कबूल फरमाओ। अल्लाह का बंदा हो दिल आखिर नेकबना पूरा कर दो। जिन्नत इंसानों को पूरी के इबादत फरमाओ। अल्लाह ये संतानों में बड़े बरकत डालो। बाला शिद्दानिया बाला हमन हमेशा का तौफीक फरमाओ। अल्लाह ये अकरा हुई है लखन मुत्तक़ान अल्लाह ने माफ कर दो। আমরা জিন্দা আল্লাহ হিদায়াত নসিব করুন। ইয়া আল্লাহ দুনিয়াদার নয় জিন্দার মানুষ সামনে আমরা নসিব করুন। আল্লাহ আমরা দারিদ্রের খেদমতের রাখতো দায়িত্ব রাখতো তাদের ইজ্জতে কামিয়াবি নসিব ফরমাও। আমরা দেশের উপরে রহমত নাযিল ফরমাও। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد. سبحان ربك رب العزة عما يصفون. الله دریدر ولا حلال رزق مسکولو مشکلات ولا آسان کرو. بیمار ولا شفاء عنایت فرما. الله আমাদের ফরজ দোয়ারে নিলাম আল্লাহ। আল্লাহ বিশেষ করে বাচ্চাদের যারা পরিচালিত করেন মা বাবার পরিচালিত থেকে ইবাদত ফরমাও। আমরা বাচ্চাদের জিন্দার নেককার বানায় রাখো। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.